সবাই কি আছো তো? 1 2 3 4 4জন শূন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা মূলত এর এর আগে শিখছি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে জিমেল আইডি, লোগো, ব্যানার এগুলো শিখছি, কিওয়ার্ড দেওয়া শিখছি, চ্যানেল ডেসক্রিপশন শিখছি, ভেরিফাই করা শিখছি, লিঙ্ক অ্যাড এগুলো শিখছি, তাই তো? ওয়াটারমার্ক লোগো এটাও শিখছি। এবার হচ্ছে আমরা কীভাবে আপলোড করব ভিডিও, মানে একটা ভিডিও আপলোড করার সময় আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সেইগুলো। এখন এটা হচ্ছে এইটাকে বলে ওয়ান পেজ এসইও। হ্যাঁ, তাহলে আমাদের একটা টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার নিয়ম হচ্ছে কি, এই যে টাইটেলটা 60 থেকে 70 অক্ষরের ভিতরে হতে হবে। অবশ্যই ওর ভিতরে একটা কিওয়ার্ড থাকতে হবে, মেইন কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ড দিয়ে মানুষ আমার এই ভিডিওটা সার্চ করতে পারে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সেই ভিডিওটার এটা স্কোরটা চেক করে নিতে হবে। হ্যাঁ, কোয়ালিটি স্কোরটা কেমন, ওইটা 50%-এর উপরে গেলে আমরা ওইটা নিতে পারবো, সমস্যা নেই। আর হচ্ছে আমাদের আমি যে টাইপের ভিডিও দিব সেই সেম টাইপের ভিডিও অন্যরা কি করছে, ওরা হচ্ছে আমার কম্পিটিটর। তো ওরা কি টাইটেল দিছে, ওদের 2-3টা দেখে আমি ওদের থেকেও একটা, মানে 2-3টা মিলায় আমি একটা বানিয়ে নিতে পারবো নিজের মতো করে। হ্যাঁ, এইভাবে আমাদের টাইটেল মেক করতে হবে। আচ্ছা, এরপরে আমি আসি ট্যাগে, তাই না? কি বলছিলাম যে ট্যাগের জন্য আমাদের, মানে ট্যাগ হচ্ছে কি, আমাদের একটা ইউটিউবে আমি একটু যাই। হ্যাঁ, ইউটিউবে অন্যরা, ধরো যে অন্যরা কি ইউজ করছে, মানে টাইটেল দেখা যায়, তারপরে ডেসক্রিপশন যা দিছে এগুলো দেখা যায়, কিন্তু এবং হচ্ছে তোমার থামনেল কি দিছে এটাও কিন্তু দেখা যায়, কিন্তু এর যে ট্যাগগুলো এইগুলো কিন্তু দেখা যায় না। এই ট্যাগগুলো দেখার জন্য আমাকে দুইটা ইয়ে করতে হবে, কি বলে কে, দুইটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন কি জিনিস সেটা মনে হয় আমি বলছিলাম। এক্সটেনশন হচ্ছে হেল্পিং টুল, যে কোনো জিনিস সহজে করা, মানে করতে বা খুঁজে পেতে সহায়তা করে। এই সোশ্যাল ব্লেড এবং ভিড আইকিউ এই দুইটা এক্সটেনশন আমি অ্যাড করতে বলছিলাম, তাই তো? এখন হয়তো বা এটা মনে হয় সবাই অ্যাড করেছো, না করলে ওই আগের ভিডিওটা দেখে ওইটা করে নিও। এখন দেখো আমার হচ্ছে এখানে অ্যাড করা আছে অলরেডি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সোশ্যাল ব্লেড, আর এইটা হচ্ছে এইটা, এটা না, ভিড আইকিউ কই, মানে তলে চলে গেছে, ভিতরে চলে গেছে। কোথায় গেল সেটা? এই যে এটা না, ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব, এটা। এখন এই দুইটা এক্সটেনশন যখন থাকবে, দেখো আমি, ধরো যে আমার তো টাইটেল ছিল হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তাই না? আমি এই নাম দিয়ে একটা ভিডিও আমি দিছিলাম আর কি, চ্যানেল ক্রিয়েট। এই এখন এখানে তো আমার অনেকগুলো আসছে, এখন আমি একটা ওপেন করি। ধরো যে আমি এইটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এই ব্যক্তিটা কি ট্যাগ ইউজ করছে। হ্যাঁ, ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে কি, যে মানুষ এই ভিডিওটা সম্ভাব্য কি কি নাম দিয়ে সার্চ করতে পারে, সেইটা আমি যদি ভিডিও ট্যাগ অপশনে অ্যাড করে দেই, তখন কি মানুষ ওইসব নাম দিয়ে যখন সার্চ করবে তখন আমার ভিডিওটাও তাদের সামনে দেখাবে। এই যে দেখো আমি, এই হচ্ছে ট্যাগ, ঠিক আছে? ট্যাগস, এই হচ্ছে ট্যাগ। এখন সে কি কি ট্যাগ ইউজ করছে, এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা, নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2020, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা টিউটোরিয়াল, হ্যাঁ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হাউ টু ইউটিউব চ্যানেল ইন মোবাইল, এইগুলো এ ইউজ করছে। আচ্ছা, আমি এবার দেখব এ তো এইটা করলো, এ কি ইউজ করছে। হ্যাঁ, এইভাবে আমাদের 2-3 জনেরটা দেখতে হবে, মানে এটা হচ্ছে সব থেকে সহজ পন্থা। ঠিক আছে,
দেখো আমি এবার এই ভিডিওটা দেখি এরা কি করেছে। আচ্ছা দেখো এটা আসুক। হ্যাঁ এই দেখো এ কিন্তু এখানে কিন্তু এইটা হচ্ছে ভিডিও ট্যাগ, তারপরে এর নিচে আসছে চ্যানেল ট্যাগ, মানে ওর চ্যানেলে কী কী ট্যাগ দিচ্ছে সেইগুলো কিন্তু দেখা যাবে। আচ্ছা এখানে দেখো এ কী কী দিছে, এখানে সব দেখা যাচ্ছে যে টেক আনলিমিটেড, হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল। হ্যাঁ তারপরে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হ্যাঁ স্টার্ট ইউটিউব চ্যানেল 2020, হ্যাঁ হাউ টু স্টার্ট আর্নিং মানি অন ইউটিউব, মানে এই সকল কিওয়ার্ডগুলো ইউজ করছে। এবং দেখো এই যে প্রত্যেকটা কিন্তু এটা হচ্ছে র্যাঙ্ক, মানে কি মানুষ ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই নামটা দিয়ে অনেক বেশি সার্চ করে, এই জন্য ইউটিউবে এটাকে র্যাঙ্ক দিয়েছে, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এইভাবে। আচ্ছা তো এইভাবে আমি কি করব, দেখা যাচ্ছে আমি এর থেকে 2-3টা নেব। হ্যাঁ এর থেকে আমি কিছু নিলাম, কিন্তু একেবারে হুবহু কারোরটা কিন্তু কপি করা যাবে না, ঠিক আছে? হুবহু কারোরটাই কপি করা যাবে না, তাহলে কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে না, মানে ভাববে যে ইউটিউব কিন্তু ধরেই নিবে যে তুমি হুবহু অন্যদেরটা কপি করেছো, ঠিক আছে? আচ্ছা এইভাবে আমি দেখা যাচ্ছে এর থেকে কিছু নিলাম, তারপরে ধরো যে এটাতে যাই, এর থেকে কিছু নিলাম। হ্যাঁ এইভাবে 2-3টা নিয়ে নিয়ে আমাকে মিলায় মিলায় আমাকে একটা, এটা আমি এর থেকে কিছু নিলাম, নিয়ে আমাকে সুন্দর করে এটাকে একটু সাজগোজ করতে হবে। হ্যাঁ শুধু তো এখানে রাখলে হবে না, এটাকে একটু সাজগোজ করতে হবে, যেহেতু এসব 11 থাকলে হবে না, এবং প্রত্যেকটা কিন্তু কমা দিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ কমা দিয়ে আমরা পরপর এরকমভাবে আমরা কি করব, এগুলো সাজাবো। আর এইখানে কিন্তু ট্যাগের ঘরে কিন্তু 500 ওয়ার্ডের বেশি দেওয়া যায় না, এজন্য আমি চাইলেই ইচ্ছা মতো যে আমি শুধু ট্যাগ দিব তা না, মানে 500 অক্ষরের ভিতরে যতগুলো হয় ততগুলো আমি দিব। এইভাবে আমাকে ট্যাগগুলো খুঁজে বের করতে হবে। তো এই একটা সিস্টেম, যে অন্যদেরটা দেখে আমি এইগুলো নিয়ে নিয়ে আমি ট্যাগ দিব। আর একটা কি বলছিলাম, আরেকটা বলছিলাম হচ্ছে সরি এই যে আরেকটা হচ্ছে তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে এক্সটেনশন সেট আপ করলাম, 2 নম্বর হচ্ছে আমাদের কম্পিটিটরস ট্যাগ অ্যানালাইজ, মানে ওরা কি ইউজ করছে অন্যরা সেটা দেখলাম। আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অন ইউটিউব, অর্থাৎ দেখো আমি যদি অত কিছু না যাই, এই যে আমি যখন এখানে একটু স্লো কাজ করে আমার ল্যাপটপটা মাঝে মাঝে। হ্যাঁ এই যে এই দেখো আমি এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট নাম লিখে যখন সার্চ দিলাম, তখন ইউটিউব আমাকে বলতেছে দেখো যে এই সব নাম দিয়েও মানুষ ইউটিউবে সার্চ করে, যে যে ইউটিউব চ্যানেল ভেরিফাই, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হ্যাঁ এইসব। তো আমি কি করতে পারবো, আমি ওই নামগুলো নিয়ে আমি আমার ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ইউটিউব চ্যানেল ক্রিয়েটে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের ট্যাগের সিস্টেম। হ্যাঁ কিন্তু আমরা ম্যাক্সিমামে কি করি, আমরা ম্যাক্সিমামে করি হচ্ছে অন্যরা কি ইউজ করছে ওইগুলোই তো মেন, মানে ওরাও তো হয়তো রিসার্চ করে করে ওইগুলো বের করছে, আমরা সহজে এর থেকে 5টা, ওর থেকে 3টা, ওর থেকে 10টা এইভাবে নিয়ে নিয়ে একত্রিত করে আমরা সেট আপ করি, ওইগুলো ভালো রেজাল্ট দেয়, কিন্তু হুবহু কারোরটা কপি করা যাবে না। আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের ট্যাগের অংশ। এরপরে আসছে হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ
থাম্বনেইলটা আমি লাস্টে যাচ্ছি। ডেসক্রিপশনটা হচ্ছে কি, ডেসক্রিপশনটা হচ্ছে যে কোনো ভিডিও, আমরা জানি যে কোনো ভিডিওর নিচে, হ্যাঁ এই যে কোনো ভিডিওর নিচে যে কথাগুলো লেখা থাকে সেটা হচ্ছে ডেসক্রিপশন, এক কথায়। এখন একটা ভিডিওর নিচে ডেসক্রিপশন দেওয়া যায় সর্বোচ্চ 5000 ওয়ার্ড, মানে 5000 অক্ষর, ওয়ার্ড না, মানে বিশাল ডেসক্রিপশন দেওয়া যায়। এখন এই ডেসক্রিপশনের কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ডেসক্রিপশনটা হতে হবে ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি মানে কি, আমি যে ভিডিওটা দিলাম এই ভিডিওর যতটুকু তথ্য আমাদের এই ডেসক্রিপশনে দিয়ে পারা যায়, আর যার ডেসক্রিপশন যত বড় হবে ইউটিউব তাকে বেশি প্রায়োরিটি দেবে, ঠিক আছে। এজন্য আমরা ডেসক্রিপশনটা চাইব অনেক বড় করে লিখতে, এক। 2 নম্বর হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে যেন ওই যে আমি যে কিওয়ার্ড বা ট্যাগগুলো ইউজ করছি ওই রকম ট্যাগের মতো আরও অনেকগুলো ট্যাগ যেন থাকে বা কিওয়ার্ড থাকে। অর্থাৎ এই দেখো এ কিন্তু দিছে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মানে মানুষ এই নাম লিখেও সার্চ করে। আবার হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল ইন ফর বিগিনার, মানে মানুষ এইসব নাম দিয়েও সার্চ করে। হ্যাঁ, হাউ টু কাস্টমাইজ দ্য ইউটিউব চ্যানেল, মানুষ এইসব নামগুলো দিয়েও সার্চ করে। এবার হাউ টু প্রপারলি রিসেট দ্য ডিফল্ট সেটিংস, মানে এই সবগুলো হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড বা ট্যাগ, যে হ্যাঁ মানুষ এইসব নাম দিয়েও সার্চ করে। অর্থাৎ আমি যখন একটা ইউটিউবে যখন একটা ভিডিও দিলাম, তখন ইউটিউব যদি দেখে যে না এর টাইটেলেও ইউটিউব চ্যানেল ক্রিয়েট লেখা আছে, এর ট্যাগের ভিতরেও অনেকবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট লেখা আছে, এর ডেসক্রিপশনেও অনেকবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট লেখা আছে, তার মানে এর ভিডিওটাই হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে, মানে এইটা ইউটিউব এইটা বুঝে নেয় যে যেহেতু আমার টাইটেলেও যে কিওয়ার্ড, আমার ট্যাগেও সেই কিওয়ার্ড এবং আমার ডেসক্রিপশনেও সেই একই কিওয়ার্ড, এতে করে ইউটিউব সহজেই বুঝে নেয় যে আমার এই ভিডিওটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে। তখন এই নাম দিয়ে যখন কেউ সার্চ করবে তখন আমার ভিডিওটাও সামনে দেখাবে, ঠিক আছে। এবং কি বলছি যে এই ইউটিউবের চ্যানেল হতে হবে অনেক বড়। কি অফ হয়ে গেল? আচ্ছা, তাহলে আমি বলছিলাম হচ্ছে ডেসক্রিপশন নিয়ে। হ্যাঁ, যে আমাদের একটা ডেসক্রিপশন কেমন হওয়া উচিত। ডেসক্রিপশনের বিষয়টা কি বলছিলাম, যে ডেসক্রিপশনটা একটা ভিডিও ডেসক্রিপশন হতে হবে 5000 ওয়ার্ড এবং যত বড় করে পাওয়া যায়। হ্যাঁ, ডেসক্রিপশনটা যার যত বড় হয় ফেসবুক তাকে বেশি প্রায়োরিটি দেয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফেসবুক, এই ইউটিউব। এখন ইউটিউবে ডেসক্রিপশনের ভিতরে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড মানে কি, এই যেসব নাম দিয়ে মানুষ সার্চ করে, তার মানে দেখো এই যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এর অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে। এখন আমি যখন আমার একটা টাইটেলেও একই কিওয়ার্ড দিব, ডেসক্রিপশনও সেম কিওয়ার্ড এবং ট্যাগেও যখন সেম কিওয়ার্ড থাকবে, তখন কিন্তু ইউটিউব আমাকে বুঝে নেবে যে সে যখন দেখবে যে না তার টাইটেলেও যে কিওয়ার্ড, আবার ডেসক্রিপশনও সেম কিওয়ার্ড, আবার ট্যাগেও সেম কিওয়ার্ড। হ্যাঁ, তখন ইউটিউব সহজেই বুঝে নেবে যে এই ভিডিওটা এই সম্পর্কে, তখন এই নাম দিয়ে যে কেউ সার্চ করলে তার সামনে ভিডিওটা দেখাবে। আর ভিডিওর ভিতরে আমরা এরকম আমাদের যে ফেসবুক, হ্যাঁ, বা অন্য যেসব বিষয়ের লিঙ্ক আছে সেই আমরা লিঙ্কগুলো ইউজ করব, যাতে মানুষ এই ফেসবুক থেকে ইউটিউব থেকে আমাদের সাথে ফেসবুকে বা লিঙ্কডিনে বা ইনস্টাগ্রামে জয়েন্ট হয়, ঠিক আছে। এইভাবে আমাদের আস্তে আস্তে অডিয়েন্স বাড়বে, অডিয়েন্স বিল্ড আপ হবে। তাহলে এই হচ্ছে ডেসক্রিপশন। তাই এটা হচ্ছে কি যত বড় হয়ে পারে, হ্যাঁ, এবং যত কিওয়ার্ড অপটিমাইজড হয়ে পারে ডেসক্রিপশনটা। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে এবার হচ্ছে আমাদের থাম্বনেইল। হ্যাঁ, থাম্বনেইলটা কি জিনিস? থাম্বনেইলটা হচ্ছে আমরা ভিডিও যখন আমরা প্লে করি বা আমরা যখন ভিডিও সার্চ দেই কোনো কিছু লিখে, তখন যেসব ভিডিওগুলো আমাদের সামনে আসে
এই ভিডিওগুলোর উপরে যে ইমেজটা দেখা যায় একে বলা হচ্ছে থাম্বনেইল। এখন এই থাম্বনেইলটা বিভিন্নভাবে ক্রিয়েট করা যায়। এক হচ্ছে কেউ যারা ফটোশপ জানে, হ্যাঁ, তারা ফটোশপ দিয়ে করে বা করতে পারে। আচ্ছা, যারা ফটোশপ না জানে তারা হচ্ছে তোমার এই যে canva.com, ক্যানভা দিয়ে করতে পারবে। আবার যারা ক্যানভাও বোঝে না তারা হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে করতে পারবে, হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কিন্তু আমরা ম্যাক্সিমামই করবো হচ্ছে ক্যানভা দিয়ে। হ্যাঁ, ক্যানভা দিয়ে আমাদের ইচ্ছা মতো ওখানে ডিজাইন করা যায়, অনেক কিছু করা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা ক্যানভা দিয়ে, আচ্ছা আমি কি আবারও চলে গেলাম নাকি? আমি কি আসি গ্রুপে, আসি মানে এসে? ঠিক আছে। এখন এই এই ইউটিউবের থাম্বনেইলটা তো সম্পূর্ণ নিজের একটা রুচির উপরে ডিপেন্ড করবে, এবং তোমার হচ্ছে অন্যরা কি ইউজ করছে। আমার এই সেম টাইপের যেসব ভিডিও আমি দিব, অন্যরা কি ইউজ করছে। এখন এই থাম্বনেইল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এই থাম্বনেইলটা যা যত সুন্দর হবে তার ক্লিক থ্রু রেট, মানে তার ক্লিক করার হারটা কিন্তু বাড়বে। কারণ আমরা কিন্তু অনেক সময় দেখবা যে থাম্বনেইল দেখে কিন্তু ক্লিক করি, যে অমুক ভিডিও না দেখলে আপনি চরম মিস করবে না, এই যখন লেখা থাকে তখন আমরা ভাবি যে না জানি কী জিনিসের ভিতরে রয়েছে, ওই দেখে কিন্তু আমরা ক্লিক করি। হ্যাঁ, তো দেখো যে এই একই টাইপের অনেকগুলো ভিডিও, কিন্তু যার থাম্বনেইলটা যত সুন্দর আমরা কিন্তু তার উপরে বেশি ক্লিক করি। ঠিক আছে, যেমন এ কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন। একই বলেছে যে ইউটিউব চ্যানেল খুলুন নিজেই। হ্যাঁ, একই কী বলেছে যে সঠিক নিয়মে 2020 সালে নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করুন। দেখো এটা কিন্তু একটু বেশি তথ্য সমৃদ্ধ। তার মানে যে কেউ যখন এই সার্চ দিবে, এখন তো 20 সাল, তখন আমরা ভাববো যে 20 সালের ভিডিও যখন, তখন নিশ্চয়ই তো অনেক কিছু চেঞ্জ মাঝে মাঝে হয়। তার মানে এটা দেখলে আমরা বেশি উপকার পাবো। ঠিক আছে, এইভাবে এই থাম্বনেইলটা হচ্ছে আমাদের যে বিষয় সম্পর্কে, সে বিষয় সম্পর্কে একটু হিন্টস দিতে হবে, যাতে মানুষ থাম্বনেইলটা দেখে বুঝে ফেলে যে এই ভিডিওর ভিতরে এইটা আছে। আর সুন্দর কিছু ইমেজ টিমেজ এইগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে অন্যরা কি ইউজ করছে সেইগুলো দেখতে হবে, প্লাস নিজের আইডিয়া থেকে একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ডিজাইনটা সবসময় নিজের উপর ডিপেন্ড করে। তো আমরা canva.com-এ যখন যাব, ক্যানভাতে গেলে দেখবো যে ইউটিউবের থাম্বনেইল দিয়ে নিয়ে অনেকগুলো এখানে অপশন আছে সম্ভব। সোশ্যাল মিডিয়া ইভেন্টস, আমার একটা ল্যাপটপটা তো স্লো হয়ে গেল। এইখানে তো তোমরা জানো এখানে যে ইউটিউবের এই যে ইউটিউব থাম্বনেইল, হ্যাঁ, এই যে এর সাইজ হচ্ছে 1280x720 পিক্সেল। এটা হচ্ছে সাইজ। তুমি যদি ফটোশপ দিয়ে করো তাও তোমাকে এই সাইজটা করে নিতে হবে। তাহলে থাম্বনেইলটা কি বললাম, যে ওইটা সাইজ হতে হবে হচ্ছে এই যে 1280x720 পিক্সেল। হ্যাঁ, এটা ওকে। এবার ঠিক আছে। এই যে থাম্বনেইলটা, এই যে সরি, এই যে ইউটিউব থাম্বনেইল, এটা হচ্ছে 1280x720 এই সাইজে আমাদেরকে করতে হবে। ফটোশপ দিয়ে করলেও এই সাইজটা নিয়ে করতে হবে। ঠিক আছে, এখন এইখানে আমি যখন যাব তখন দেখো যে অনেক ধরনের লেআউট এখানে আছে, মানে টেমপ্লেট আছে। এইখান থেকে আমাকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে আমার যে ছবি বা টাইটেল যেটা দেওয়া সেইটা দিব, অথবা আমি আমার নিজের ইচ্ছামতো বিভিন্ন ফটো এলিমেন্ট ইউজ করে আমরা এখানে একটা থাম্বনেইল বানাবো। এটা তো আমরা জানি যে কীভাবে এটা করতে হবে। অতএব এইটা নিয়ে আমাদের আর কিছু বলার নাই। এটা হচ্ছে কি অন্যদেরটা আমরা একটু দেখে নিব যে অন্যরা কীভাবে কি থাম্বনেইল ইউজ করছে, ওর থেকে আমরা একটু সুন্দর করার চেষ্টা করব। এবং থাম্বনেইলের উপরে সবসময় সুন্দর সুন্দর কিছু ছবি এবং এই ভিডিওটা কি বিষয়ে সেটার একটা হিন্টস সামনে দিয়ে দিতে হবে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বিষয়গুলো এটা গেল। আর একটা বিষয় আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে এন্ড স্ক্রিন আর হচ্ছে কি বলে কার্ড। দেখো আমি একটা ভিডিও প্লে করি, তাহলে তোমরা বুঝতে পারবা। এন্ড স্ক্রিন মানে হচ্ছে, দেখো এই যে এখানে একটা ভিডিওতে যখন আমি প্লে করব, তখন এই সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেডে এখানে আমাকে দেখায় যে এর কি কি বিষয় ওকে আছে, কি কি বিষয় ওকে নাই। এই যে দেখুন এখানে কি বলতেছে, বেস্ট প্র্যাকটিস। দেখো এ কি বলতেছে যে এর থাম্বনেইল রয়েছে, হাই রেজলিউশনের থাম্বনেইল আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে যে কমেন্ট পিন, এর কোনো পিন কমেন্ট নেই। কমেন্ট পিন মানে হচ্ছে এই যে মানুষ হচ্ছে যে স্থানে কমেন্ট করে, এখানে নিজে অলরেডি একটা কমেন্ট করে রাখা, আপনি পিন কমেন্ট করে রাখা, এটা নাই। কমেন্ট হার্টেড, এটাও নাই। সরি, কমেন্ট হার্টেড মানে কি? কমেন্ট হার্টেড মানে হচ্ছে ভুলে গেছি, জায়গাটা পরে দেয় বলতেছি। যে ইনফো কার্ড অ্যাড, ইনফো কার্ড অ্যাড মানে হচ্ছে দেখবা যে আমাদের এই ভিডিও যখন আমাদের চলে, তখন ওরা মাঝে মাঝে বলে যে উপরে থাকা আই বাটনে ক্লিক করে অমুক ভিডিওটা দেখুন। তার মানে এই ভিডিওর এই উপরে একটা বাটন আসে, যেখানে ক্লিক করলে আরও অনেকগুলো ভিডিও আসে। ঠিক আছে, একে বলা হচ্ছে কার্ড। আচ্ছা, এর কোনো কার্ড অ্যাড করা নেই। লিঙ্কড অন ফেসবুক, এইটা হচ্ছে ফেসবুকের সাথে লিঙ্কড করা আছে, তাই না? মানে ওর ওই যে লোগো দেওয়া আছে, ওই আমরা যেটা লিঙ্ক করছিলাম। আচ্ছা, চ্যাপ্টার অ্যাডেড, এটা নাই। এন্ড স্ক্রিন অ্যাডেড, এন্ড স্ক্রিনটা হচ্ছে কি, যখন একটা ভিডিও শেষ হয় প্লে করলে, তখন দেখবা যে এই ডাইন পাশে এখানে এখানে অনেকগুলো ভিডিও আরও দেখায়, সাজেস্ট করে। যেমন এরটাতে নাই, আমরা অন্যটাতে যাই, দেখুন ওগুলোতে আছে কিনা। এই দেখো এটা দেখা যাচ্ছে টাইটেল হচ্ছে টু লং, মানে অনেক বড় টাইটেল। ডেসক্রিপশন, ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে, কার্ড নেই, এন্ড স্ক্রিন আছে, থাম্বনেইল আছে, শেয়ার অন ফেসবুকে সে শেয়ার করেছে, শেয়ার অন টুইটারে শেয়ার করেনি, আর হচ্ছে পাবলিক। এইভাবে আমাদেরকে সেট করতে হবে। তাহলে এন্ড স্ক্রিনটা হচ্ছে আমি যখন এন্ডে, মানে এটা যখন শেষ হবে ভিডিওটা, তখন দেখবা এই একেবারে শেষে আবার অ্যাড দেখায় এসে, একেবারে শেষে আসলে দেখবা যে এইখানে কিছু ভিডিও হয়তো শো করবে, মানে ওর যে অন্যগুলো ভিডিও আছে, মানে একটা ভিজিটরকে, এই যে দেখো এই যে, ঠিক আছে, এই যে আরও দুইটা ভিডিও আসলো, একে বলে এন্ড স্ক্রিন, মানে একটা ভিজিটরকে ধরে রাখা। ঠিক আছে, তো যার ভিডিও যত ভালো হয়, এবং এইখানে যদি দেখে যে এই যে দেখো যে আমি কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, আমি এইটা দেখতেছি। এখন হুট করে যদি আমার সামনে এইটাও আসে যে কীভাবে থাম্বনেইল সেট করবেন, তাহলে আমি কিন্তু এইটাও ক্লিক করে দেখবো, যদি আমার এই থাম্বনেইল সম্পর্কে নলেজ না থাকে। তাহলে এইভাবে কি আমি ওর চ্যানেলে অনেকক্ষণ ধরে থাকলাম। অনেকক্ষণ ধরে থাকলে কি হয়, ইউটিউব ওরটা দ্রুত র্যাঙ্ক করে, মানে গ্রো করে। এই জন্য আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই এন্ড স্ক্রিনটাও সেট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমাদেরকে সেট করতে হয়। ঠিক আছে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেইল, আর আমরা এখানে একটা দিয়ে হচ্ছে কার্ডস, আর এটা হচ্ছে এন্ড স্ক্রিন। বাস এই
6টা জিনিস আমাদেরকে সেট করতে হবে আমি যখন ভিডিওটা আপলোড করব। হ্যাঁ, এখন প্রথম ভিডিওর ক্ষেত্রে এই কার্ড আর এন্ড স্ক্রিন হবে না, কারণ কার্ড এন্ড স্ক্রিন মানে কি, যখন অনেকগুলো ভিডিও থাকে তখন একটার সঙ্গে অন্যগুলোকে যুক্ত করে দেওয়া। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ভিডিও আপলোড করি। হ্যাঁ, ধরো যে আমি চাচ্ছি এখন কি কোন ভিডিওটা আপলোড করব, এই যে ইউটিউব মার্কেটিং পার্ট 2। হ্যাঁ, এই ভিডিওটাকে আমি আপলোড করব। তখন এবার আমি কি করব, প্রথমে আমি আমার যে চ্যানেল, আমি কেটে দিই, চ্যানেলে আমি প্রথমে আসবো। দেখো, আসার পরে আমার যদি কোনো ভিডিও না থাকে সেক্ষেত্রে এইখানেই লেখা আসে যে আপলোড ভিডিও। আর যেহেতু আমার এখানে অনেকগুলো ভিডিও আছে অলরেডি, এই জন্য আমার হচ্ছে এইখানে আসতে হবে। এই যে দেখো, এখানে একটা প্লাস চিহ্ন আছে, ক্রিয়েট এ ভিডিও, এখানে একটা ক্লিক করে যে আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে গেলাম। কি বললেন, আপলোড ভিডিওতে যে এই যে সিলেক্ট ফাইল, হ্যাঁ, এখানে আমার যে ভিডিওটা সেটাকে মানে চুজ করে নিয়ে আসতে হবে। তো আমার এটা হচ্ছে ডেস্কটপে রাখা আছে, মানে যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারে যে আমাদেরকে এটা অ্যাড করতে হবে। এখানে হচ্ছে এই যে ইউটিউব মার্কেটিং পার্ট 2, আমি এইটাকে আমি ইয়ে করবো। এবং এখানে একটা বিষয় যে আমি যে ভিডিওটা আপলোড করবো ওই ভিডিওটার নামটাও যেন সেই কিওয়ার্ড হয়, মানে যে কিওয়ার্ডে মানুষ সার্চ করে। ঠিক আছে, ভিডিওটার নামটাও আমাকে কিওয়ার্ড দিতে হবে। ওপেন করলাম, ওপেন করার পরে দেখো এটা এখানে সেট আসছে। এখন এখানে তিনটা স্টেপ আমাকে পার করে যেতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে টাইটেল। তাহলে আমি টাইটেলে আমি কি দেব, যে ইউটিউব মার্কেটিং পার্ট 2। ধরো যেহেতু আমাদের আগেরটা ছিল পার্ট 1, আমি এটাকে পার্ট 2 দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশনটা কি দিতে হবে, যে এই ভিডিওটা কি সম্পর্কে, এখানে কি কি দেখানো হয়েছে সেই সম্পর্কগুলো আমাদেরকে এখানে বলতে হবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম যে in this video we are going to show এখানে এবার দেখো আমি কিন্তু একটা ই করে দিচ্ছি, যে এটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা দিলাম এক লাইন। তারপরে আমি দিলাম যে হাউ টু ক্রিয়েট ট্যাগ, তারপরে ডেসক্রিপশন। মানে এইগুলো জাস্ট আমি আমার ভিডিওটা কি সম্পর্কে, এইগুলো আমাদেরকে অন্যদেরটা দেখে দেখে ওদের কাছ থেকে আইডিয়া নিয়ে এখানে আমাদেরকে লিখতে হবে। কিন্তু খবরদার যেন হুবহু কারোটা কপি করা যাবে না। এরপরে আমরা এইখানে আমরা লিখে দিলাম যে হ্যাঁ, জয়েন আওয়ার ফেসবুক পেজ দিয়ে আমি এটা আমার ফেসবুক পেজে একটা লিঙ্ক দিলাম। হ্যাঁ, তারপরে যে জয়েন আওয়ার ইনস্টাগ্রাম পেজ, এরভাবে দিতে হবে। প্লাস এইখানে আমার পূর্বের যেসবগুলো ভিডিও আছে, ঠিক আছে, সেই সব ভিডিওর লিঙ্কগুলো এইখানে দিতে হবে, যে প্লিজ ওয়াচ আওয়ার মোর ভিডিওস দিয়ে আমি আমার অন্যান্য যেগুলো ভিডিও তার কিছু লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম, যাতে মানুষ এই ডেসক্রিপশনের থাকা লিঙ্কে ক্লিক করেও আমার ভিডিওগুলো আবার দেখে। ঠিক আছে, অন্যান্য ভিডিওগুলো দেখে। এইটা এখানে টোটাল এই যে 5000 ওয়ার্ড পর্যন্ত লেখা যায়, কিন্তু এখানে আমি লিখছি অনলি 130টা। তো এইখানে আমাকে হিসাব করতে হবে যত বেশি লেখা যায়। এবার 2000 3000 ওয়ার্ড
বা তারও বেশি আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আসবো থাম্বনেইল। তাহলে আমি ট্যাগ দিয়ে আমি কি দিলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এরপরে থাম্বনেইল দেবো। হ্যাঁ, থাম্বনেইলটা হচ্ছে কি দিব, ধরো যে আমি একটা ক্যানভা থেকে আমি একটা জাস্ট ইয়ে করে নিয়ে আসি, আমি একটা থাম্বনেইল এক ক্লিক করে বানিয়ে নিয়ে আসি। আচ্ছা দেখি এইটা, এটা আমার আগের থেকে করা ছিল, জাস্ট আমি আরেকটা কপি করে আমি একটা ইমেজ দিছি, আর এইখানে আমি এটা লিখে দিচ্ছি। ইউটিউব মার্কেটিং পার্ট 2, ঠিক আছে, এটা দিলাম, মানুষ সহজেই দেখে বুঝে যায় এইটা। অথবা আমি এইখানে যদি আমি এখানে আরেকটু লিখে দেই স্পেসিফিক করে, যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ছোট করে নিয়ে বেশি ছোট হয়ে গেল। ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তারপর দিলাম যে ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেইল। এইভাবে আমি এখানে কিছু তথ্য দিয়ে দিলাম, যাতে যে কোনো ব্যক্তি দেখেই বুঝতে পারে যে আমার এই ভিডিওটা কি সম্পর্কে, ঠিক আছে। একটু উপরে উঠে যাই, ব্যাস, এটা আমি একটা অন্য কালার দিয়ে দিই। দিলাম, ঠিক আছে, আমরা বুলেট পয়েন্ট করে দিই। যে কেউ আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে হাউ টু ইউটিউব মার্কেটিং পার্ট 2 কি কি আছে, যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেইল দিয়ে আমি এটাকে ডাউনলোড দিলাম। এটাকে ডাউনলোড দিলাম। আচ্ছা, এখন যে ভিডিওটা আমি থাম্বনেইলে দিব, এই ভিডিওটাও যে ইমেজটা আমি থাম্বনেইলে দিব, এই ইমেজটাকেও কিন্তু আমার কিওয়ার্ড অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, কিওয়ার্ড অপটিমাইজ মানে কি, যে এই ইমেজটার আমি নাম দিব হচ্ছে ওই যে নামটা আমি টাইটেলে ইউজ করছি সেইটাই, ইউটিউব মার্কেটিং, এটা, যাতে আমার এই ইমেজটাও আমার তাহলে কিওয়ার্ড হিসেবে সার্চে ব্যবহার হবে। আচ্ছা, এরপরে আমি আসলাম, তাহলে আমি এবার আসি থাম্বনেইলটা এখানে, এই যে এখানে আসতে হবে, এখানে অ্যাড করতে হবে। অ্যাড করে আমি এটা হচ্ছে ডাউনলোডে রাখা, এই যে এইটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এইবার আমাকে দেখো নিচে এখানে যদি কোনো প্লে লিস্টে আমি অ্যাড করতে চাই, তাহলে আমাকে প্লে লিস্ট ক্রিয়েট করতে হবে। প্লে লিস্ট কি জিনিস, আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি। মানে এটা হচ্ছে একটা ফোল্ডার করে রাখার মতো, যে আমি একই টাইপের ভিডিওগুলো আমি বিভিন্ন লিস্ট করে করে আমি রাখলাম। এটা তোমরা মনে হয়তো জানো অনেকেই।
আচ্ছা, এরপরে হচ্ছে এইটা এখন ইউটিউব এইটাকে আনছে নতুন করে যে এই ভিডিওটা কি ইয়েস ইটস মেড ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য তৈরি করা নাকি বাচ্চাদের বাদে। ঠিক আছে, তো আমাদের এটা তো কিডসের না, আমরা এটা নো দিব। নো দেওয়ার পরে আমরা এই যে নেক্সট স্টেপে চলে যাব, মানে ওই স্টেপে আমাদের টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল এইগুলো সেট করতে হবে। আচ্ছা, এরপর দেখো এবার এন্ড স্ক্রিন আর এন্ড কার্ড। আমি কি এই ভিডিওতে কোনো এন্ড স্ক্রিন বা এন্ড কার্ড অ্যাড করতে চাই? যেহেতু আমার অনেকগুলো ভিডিও আছে সেহেতু আমি চাই। তার মানে মানুষ আমার ভিডিও শেষে যে কি দেখবে, তখন আমি এখানে অ্যাডে যাব। অ্যাডে ক্লিক করে দেখো এই যে এন্ড স্ক্রিনটা কেমনভাবে আসবে, এরকমভাবে একটা আসবে, মানে এই পাশে একটা চার কোণা এভাবে একটা গোল এভাবে আসবে, নাকি এইভাবে আসবে, নাকি এইভাবে আসবে, আমি কোনটা চাই। ঠিক আছে, ধরো যে আমি চাচ্ছি যে এই এইভাবে আসবে, যে দুই পাশে দুইটা আসবে। তখন আমি এইখানেতে ক্লিক করব। ক্লিক করার পরে এইবার আমি এখানে এলিমেন্টে আসবো, যে আমি কোন এলিমেন্টটা আমি এখানে দেখাতে চাই। এলিমেন্টে আসলাম, এই যে আমার ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে আমি কোন ভিডিওটা আমি দেখাবো, ধরো যে আমি ইউটিউব মার্কেটিং পার্ট 1টা চাই, যে লাস্টে যেন মানুষ এইটা দেখে। এরপর আমি এইখানে আসলাম, এই পাশে কি দেখাবো, এলিমেন্টে আসবো, ভিডিওতে আসবো। ধরো যে আমি এইখানে দেখাবো হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখাবো, এখানে এইটা। তখন একটা মানুষ যখন আমার ভিডিওটা লাস্টে যখন দেখবে তখন সে এইটা এবং এইটা দেখতে পারবে। ঠিক আছে, দিয়ে আমি সেভে ক্লিক করলাম। আচ্ছা, এন্ড স্ক্রিন এলিমেন্ট ক্যান নট ওভারলুক। ওভারলুক কি হলো? ওভারলুকে কি করলাম আমি, ডিসকার্ড দিয়ে আরেকবার যাই। দিয়ে এবার সেভ দিলাম। ঠিক আছে, দিলে ওইটা এই দেখো ঠিক চলে আসছে, মানে এটা হয়েছে। এটা চাইলে আবার অন্য ভিডিও দেওয়া যায় এডিট করে। এবার হচ্ছে অ্যাড কার্ড। অ্যাড কার্ড মানে কি, আমাদের ভিডিওটা প্লে হওয়ার সময় একদম এরকম ডান কোণার উপরে এরকম একটা চিহ্ন আসবে, বাটন। ওই বাটনে ক্লিক করলে আমার আরও অনেকগুলো ভিডিও দেখা যাবে। এখানে অ্যাডে ক্লিক করব, যে যে আমি মানে আমি কি ভিডিও অ্যাড করতে চাই, নাকি প্লেলিস্ট অ্যাড করতে চাই, নাকি চ্যানেল অ্যাড করতে চাই, সেটা দিব। সেইটা আমি হচ্ছে ভিডিও চাই, ভিডিওতে ক্লিক করব। যে ধরো মানুষজন আমার এটা দেখবে, যে পিন্টারেস্ট মার্কেটিংটা দেখবে। এই এবার এইটা কত সেকেন্ডে দেখবে, ও আচ্ছা এটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ভিডিওটার কত সেকেন্ড হলে এইটা দেখাবে। আমি এটা একটু ডিলিট করে দিই, যে প্রথমেই আমি চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে যে যখন মানুষ ভিডিওটা 5 মিনিট দেখবে, 5 মিনিটের মাথায় যেতে হয়, যে টাইমটাই আমি এখানে সেট করলাম। 5 মিনিটের মাথায় যে যেন একটা ভিডিও কার্ড তার সামনে আসে, এইটা নিয়ে। এইবার ধরো যে যখন মানুষ 10 মিনিটে আমার এটা দেখবে, 10 মিনিটের মাথায় এসে আরেকটা ভিডিও দেখাবে, তখন আমি এখানে কার্ডে যে আমাকে, তাহলে আমি চাই যে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখাতে। হ্যাঁ, এভাবে আমি চাইলে অনেকগুলো ভিডিও আমি মানে সেট করতে পারবো। দিয়ে সেভে দিব, দিয়ে নেক্সটে দিলাম। নেক্সটে যাওয়ার পরে এবার দেখো এখানে আছে সেভ অর পাবলিশ। আমি যদি চাই যে আমি এইটাকে প্রাইভেট মোডে পাবলিশ করব, তাহলে আমি দেখতে পারবো, অন্য কোনো পাবলিক দেখতে পারবে না। আর এটা আছে আনলিস্টেড। আনলিস্টেড মানে কি, আমি এই মুহূর্তে পাবলিশ করব না, কিন্তু আমি জাস্ট সেভ করে রাখলাম, মানে অন্য কেউ এই ভিডিওটা দেখবে না, আমি দেখবো আমার ইউটিউবে, অন্য কেউ দেখবে না, আমি পরে এটা পাবলিশ করবো। আর হচ্ছে পাবলিক, যে আমি হ্যাঁ আমি এখন পাবলিশ করতে চাচ্ছি। ঠিক আছে, পাবলিক। আর এটা হচ্ছে শিডিউল। শিডিউল মানে কি, এইটা আমি এখন পাবলিশ করব না, আগামীকালকে 3টার সময় আমি ইয়ে করবো। তখন হচ্ছে এই শিডিউলে যে এখানে তারিখ এবং সময় দিলে সেই টাইমে এটা পাবলিশ হবে। তো আমরা কি করি, আমরা ম্যাক্সিমামই হচ্ছে এখন দিব, মানে এই পাবলিকে দিব, দিয়ে এই পাবলিশে ক্লিক করব। ক্লিক করলে আমার ভিডিওটা এখনই পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, কিন্তু একটা বিষয় হচ্ছে কি যে আমি কিন্তু এই ভিডিওতে সব কিছুই দিলাম, কিন্তু ট্যাগ কিন্তু দেওয়ার কোনো অপশন আমি পেলাম না। তো আমাকে ট্যাগের অপশনগুলো কোথায় আসবে? আমি এইটা পাবলিশ করার পরে আমাকে আবারও একটু ব্যাক করতে হবে, মানে জাস্ট এরকম সামনে আসবে, আমি এখানে এসে এডিটে ক্লিক করবো। এটা এডিট বাটনে ক্লিক করলে দেখো ভিডিওটা আমার সামনে আবার এগুলো সব আসবে। টাইটেল দিছে এইটা, হ্যাঁ, ডেসক্রিপশন দিছে এইটা, থাম্বনেল দিছে এইটা। এইবার দেখো এই যে নো কিডস দিছে, এই যে এইখানে এবার ট্যাগটা আসছে। এখন আমি কি করব? আমি যে ট্যাগগুলো আগের থেকে রেডি করে রাখবো বা রাখছি, সেইটা আমি এইখানে কপি করে এখানে আমি দিয়ে দিব। এখানে সব এরকম কমা দিয়ে দিলি। হ্যাঁ, আমি যদি চাই যে কোনো কিছু দিব, এরকম কমা দিয়ে দিয়ে এই যে ইউটিউব লিখলাম। আমি কিন্তু আমি যদি কমা না দিই তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এটা কমা দিলাম যখন, তখন দেখো এটা কিওয়ার্ড হিসেবে এখানে অ্যাড হয়ে গেছে, ট্যাগ হিসেবে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, লিখলাম, এই কমা দিলাম, এটা অ্যাড হয়ে গেল। এইবার দিয়ে আমাকে সেভে ক্লিক করতে হবে। ওকে, এইভাবে আমাকে একটা ভিডিও পাবলিশ করতে হবে। আমি যদি এবার আমি যদি আমার এই চ্যানেলে যে আমি যদি এখন ভিউ চ্যানেলে ক্লিক করি, তখন আমি ওইটাকে দেখতে পারবো যে আমার ভিডিওটা কেমনভাবে দেখাবে। এই যে দেখো, ইউটিউব মার্কেটিং পার্ট 2, এইভাবে আমাকে এই ভিডিওগুলো দেখাবে। এইগুলোতে আমি কোনো থাম্বনেল অ্যাড করি নাই। ঠিক আছে, থাম্বনেল অ্যাড করি নাই, যার জন্য এইগুলোতে কোনো থাম্বনেল নেই। ওটা ইউটিউব অটোমেটিক্যালি একটা থাম্বনেল দিয়ে দিছে। এইটাতে আমি অ্যাড করছিলাম, এইটাতে আমি অ্যাড করছি। ঠিক আছে, এইভাবে এখন মানুষ যখন ক্লিক করবে, তখন দেখো ক্লিক করলে কিন্তু কি হবে? এই যে টাইটেল হচ্ছে এইটা, এইটা হচ্ছে ডেসক্রিপশন, তারপরে এই পাশে যে ট্যাগগুলো দিয়েছে সেই ট্যাগগুলো, এই হচ্ছে ট্যাগ, হ্যাঁ, তারপরে এই হচ্ছে সেই কার্ড। হ্যাঁ, যে এইখানে ক্লিক করলে আরও দুটা ভিডিও কিন্তু দেখা যাবে। আর কেউ যখন একেবারে লাস্টে চলে আসবে, তখন হচ্ছে আমার ওই এন্ড স্ক্রিনে যে ভিডিও সেট করা ছিল সেই ভিডিওগুলো তার সামনে দেখাবে। ঠিক আছে, এটা এবার দেখো আমরা এখানে কি কি করছি। এই যে আমরা থাম্বনেল দিলাম, আমরা কমেন্ট পিন করি নাই, আমরা হার্ট অ্যাড করি নাই, আমরা এই যে কার্ড অ্যাড করছি, আমরা ফেসবুকের সাথে এটা লিঙ্ক করি নাই, আমরা ক্যাপচার অ্যাড করি নাই, এন্ড স্ক্রিন দিলাম। এইগুলো আমাদের খুব বেশি আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের মেন হচ্ছে টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন, এই চারটা, আর যে এন্ড স্ক্রিন আর কার্ড। হ্যাঁ, এই 6টা জিনিসের পরে আমাদের এই যে দেখো, আমি যে এন্ড স্ক্রিনে এটা দিয়েছিলাম, এটা চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। একে বলেছে ওয়ান পেজ এসইও। এইখানে আমরা যত সুন্দরভাবে আমাদের কিওয়ার্ড, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দিতে পারবো, তত আমাদের ভিডিওটা দ্রুত র্যাঙ্কিং করবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত বিষয়। তাহলে আজকে এই ভিডিও এই পর্যন্ত।